দর্শক, সরাসরি যুক্ত আছি শাহবাগ এলাকা থেকে। কিছুক্ষণ আগ পর্যন্ত শাহবাগ থানার সামনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা এবং তার ঠিক বিপরীত পাশে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। শাহবাগ মেট্রো স্টেশনের অপর প্রান্ত থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ আসার পর থেকেই ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন এবং এরপরই আসলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের মানুষজন এবং এই মুহূর্তে সাংবাদিক এই মুহূর্তে দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও আসলে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছেন পুলিশের সদস্যরা। দর্শক, যে তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম, মুখোমুখি অবস্থান থেকে হঠাৎ করেই ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভকারীরা ছিলেন তারা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ ধাওয়া দেয় এবং তারাও বিভিন্নভাবে এই ধাওয়ার মাঝখানেই আসলে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে বিক্ষিপ্ত হয়ে পড়েন। এই মুহূর্তে আসলে দর্শক, আজ দুপুরের পর থেকে রণক্ষেত্র পরিণত হয়েছে যমুনার চারপাশ, বাংলা মোটর মোড়, শাহবাগ দর্শক, আপনাদেরকে যা জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা আছি শাহবাগ থানার ঠিক সামনেই। এই মুহূর্তে আমরা এখান থেকে শাহবাগ মেট্রো স্টেশনের অপর প্রান্ত থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ আগে আসলে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল। এই কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়লে তাদেরকে ধাওয়া দেয় পুলিশ এবং তার সেই ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে ছুটে যান এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, পুলিশ আবারও শাহবাগের দিকে ব্যাক করছে এবং ঠিক অপর প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা আবার এদিকে এগিয়ে আসছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানার ঠিক সামনে থেকেই। শাহবাগ থেকে পুলিশের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীরা আবারও এগিয়ে আসছেন শাহবাগের দিকে। দর্শক, একদিকে যেমন দেখা যাচ্ছিল বিক্ষোভকারীরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিক থেকে শাহবাগের দিকে এগিয়ে আসছেন এবং ঠিক আরেক প্রান্তে প্রস্তুত আছে পুলিশ। দর্শক, আপনাদেরকে যদি ঘটনাচক্রটি জানিয়ে রাখি, গতকাল রাতে আসলে ইনকিলাব মঞ্চের সদস্যরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি যমুনা ঘেরাও করে এবং সেখান থেকে আসলে তারা আজও যমুনার দিকে এগিয়ে যাওয়ার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঠিক সামনেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং এরপর থেকে আসলে ইনকিলাব মঞ্চের বেশ করে
জাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন সদস্য তারা আহত হন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে এই মুহূর্তে তারা চিকিৎসাধীন আছেন। তাদের আহতের ঘটনার পর থেকে আসলে শাহবাগ এলাকাতে বিপ্লব মঞ্চ অবরোধ কর্মসূচি দেয় এবং এখানে এই মুহূর্তে শাহবাগেই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, পুলিশ এবং বিপ্লব মঞ্চের সদস্যদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং আমি বাচ্চা খাবার কিনতে চাস ওদিকে গেছি, এই যে আমার ছেলে এখানে স্লোগান দিতেছিল আমার ছেলে। এই মায়াটা কি হয়েছে দেখি? এই যে আমার বাচ্চা ছিল, বোন ছিল, আমার বাচ্চা কই প্রশাসনকে খুঁজে দিতে বলেন, নয়তো আমি এই হাদি চত্বর আমি ছাড়বো না। আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন, ভাই শোনেন আপনারা, আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন। আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন, তারপরে বাচ্চাগুলো এখানে হাতির বিচারের জন্য আসবে, এখানে ছোট ছোট বাচ্চাগুলো হাতির বিচারের জন্য আসবে। আমার বাচ্চা এখানে উপস্থিত ছিল, আমার বাচ্চা এখানে উপস্থিত ছিল। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন একজন মায়ের আর্তনাদ। তিনি বলছিলেন ছোট ছোট বাচ্চারা হাদির বিচার, হত্যার বিচারের দাবিতে এসেছিলেন। এই মুহূর্তে এবং তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক যা বলছিলাম, একজন মায়ের আর্তনাদ দেখছিলেন যিনি তার সন্তানকে হারিয়েছেন। তিনি বলছিলেন যে এই কর্মসূচিতে আসলে তার সন্তানও ছিলেন এবং পুলিশের ধাওয়ায় তার সন্তানকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলছিলেন যে প্রশাসনকেই তার সন্তানকে খুঁজে দিতে হবে, যদি তা না হয় তাহলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। ঠিক এর মধ্যে দেখা গেল একজন বিক্ষোভকারী সন্দেহে একজনকে পুলিশ পিটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনে আসলে পুলিশের অবস্থান এবং শাহবাগ মেট্রো রেল স্টেশনের ঠিক অপর প্রান্ত থেকে কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে। আর শাহবাগ থানা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ, সেই এলাকায় দেখা যাচ্ছে সেখান থেকে বিক্ষোভকারীরা আবার শাহবাগের দিকে এগিয়ে আসছেন, যা কিছুক্ষণ আগেই পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়েছিল। দাবি করছিলেন আর শাহবাগের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি।